তোমরা মূর্তি পূজা ছেড়ে বিভিন্ন পূজা ছেড়ে এক আল্লাহর পথে আসো, নতুবা আমার আল্লাহর এত ক্ষমতা তোমরা জানো না। আমি শুধু বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এদেরকে ধ্বংস করে দিবে। লোকেরা চ্যালেঞ্জ করে বসলো, দেখতে চাই তোমার আল্লাহর কত ক্ষমতা। নূহ আলাইহিস সালাম সহ্য করতে না পারে 950 বছর কষ্ট করার পরে তিনি একদিন বলছিলেন, ও আল্লাহ, আমি আর সহ্য করতে পারি না, তুমি ওই জাতিকে ধ্বংস করে দাও। আল্লাহ বলছে, নূহরে আমি কবুল করলাম। আল্লাহ পাক ইচ্ছা করলেন এ জাতিকে একটু শিক্ষা দিবেন আমি আল্লাহর ক্ষমতা আছে কিনা। সেই জন্যই ব্যক্তিগতভাবে হোক, সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, যদি কোনো মুসিবত আসে, মুসলমান কখনো ইমান হারা হওয়া যাবে না, কখনো অধৈর্য হওয়া যাবে না, ইমান হারা হয়ে যাবে না। ওই দিনগুলি স্মরণ করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দেন মানুষকে ভালো হওয়ার জন্যে। আল্লাহ পাক সুযোগ দেন আমি আল্লাহর রাস্তায় আসার জন্যে, নতুবা যেদিন সীমা লঙ্ঘন করব সেদিন আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দেবে। আমাদের মুসলমানদের ইমান দুর্বল, এটি হলো মূল সমস্যা। বাইরে আমার আল্লাহ পাক বললেন আমি ওই জাতিকে ধ্বংস করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুআ যখন কবুল করলেন, তারপরে নূহ আলাইহিস সালামের একজন সন্তান ছিল, নাম ছিল কানান। কেন ছিল তার নাম? নূহ আলাইহিস সালামের সন্তান, আপন সন্তান, সেও নবীর কথা মানে নাই। নবীর কথা যখন মানে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ছেলে হোক, ওলি আল্লাহর ছেলে হোক, আল্লাহকে যদি না মানে, আল্লাহকে এটা কখনো মানবে না। আল্লাহ একই শাস্তিতে দিবেন সবাইকে। বাইরে আমার ছেলেকে বলছিল, বাবা এখনো সময় আছে, তুমি আমার কথা মানো, এক আল্লাহকে মানো, নতুবা তুমিও বাঁচতে পারবে না। আমার আল্লাহ এমন গজব দিবে, পানি এমন পানি দিবে যে পানি পাহাড় পর্যন্ত ডুবে যাবে। তারা চিন্তা করছে এত পানি কোথায় পাবে, এত পানি কোথার থেকে আসবে, একটা পাহাড় ডুবে যাবে। এত উঁচু উঁচু পাহাড়, তামাম দুনিয়া আল্লাহ ডুবাই দিবে, পৃথিবীর অর্ধেক। ভাইরা আমার মানল না। নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করে। আল্লাহ বলেছিলেন, আমি সেদিকে যাচ্ছি না, আল্লাহ বলেছিলেন তোমাকে যারা মেনেছে, আমি আল্লাহকে যারা মেনেছে তাদের জন্য একটা কিস্তি বানাই রাখো, যাতে তারা তোমার কিস্তিতে উঠতে পারে, নৌকায় উঠতে পারে, জাহাজে উঠতে পারে, তাদের জন্য একটা নৌকা বানাও। তো আল্লাহ পাক গজব দিলেন। যারা নূহ আলাইহিস সালামের অনুসারী তাদেরকে উঠালেন। অর্থাৎ পৃথিবীর আল্লাহ বলেছিলেন তোমার কিস্তির ভিতরে পৃথিবীর প্রত্যেকটা জাতিকে জুড়ায় জুড়ায় তুলে নিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরকে জুড়ায় জুড়ায় সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন, এবং জুড়ায় জুড়ায় প্রেরণ করেছেন, নর এবং নারী, নর এবং নারী আল্লাহ জুড়ায় জুড়ায় পৃথিবীতে প্রেরণ করেছেন। সেজন্য আল্লাহ পাক ইচ্ছা করলেন ধ্বংস করে দিবেন। নিচ দিকে ঠান্ডা পানি, উপর থেকে গরম পানি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ডুবাই দিলেন। নূহ আলাইহিস সালামের সন্তান কেনন উঁচু পাহাড়ে দাঁড়াই রইল। সে তখনও বিশ্বাস করতে পারে নাই যে আমি উঁচু পাহাড় আছে, পাহাড়ে দাঁড়াই থাকবো, দেখি তোমার খোদা, তোমার আল্লাহ কতটুক পানি দিতে পারে। পাহাড়ে, উঁচু পাহাড়ে যখন দাঁড়াই থাকলো, উপর দিকে গরম পানি, নিচ থেকে ঠান্ডা পানি, আস্তে আস্তে নূহ আলাইহিস সালামের সন্তানের নাক পর্যন্ত চলে আসলো। তখন নূহ আলাইহিস সালাম ওনার অনুসারীদেরকে নিয়ে বাসতেছেন। তখন সন্তান ডাক দিছিল, সন্তান নূহ আলাইহিস সালামকে ডাক দিল, বাবা আমি তো তোমার সন্তান, আমি না হয় তোমার কথা মানি নাই। বাবা গো, বুঝতে পেরেছি আপনার সৃষ্টিকর্তার কত পাওয়ার, কত ক্ষমতা। রব্বুল আলামিন, আপনি বলেন আমার বাবা, আপনার রব যেন আমাকে মাফ করে দেয়, উঠাই নেন আপনার কিস্তিতে। মুসিবতে পড়ে সন্তান যদি ডাক দেয় বাবাকে, যত অন্যায় করুক, কঠিন অপরাধ করছে, অন্যায় করেছে, কঠিন করছে, আপনার মান সম্মানে আঘাত করেছে, কিন্তু সন্তান মুসিবতে পড়ে যদি ডাক দেয়, এই বাবার অন্তর একটু নরম হবে। সন্তান অপরাধ করছে, কি করব, মাফ করে দিই।
নূহ আলাইহিস সালাম সন্তানকে অনেক বোঝানোর পরে যে আমার সৃষ্টিকর্তার এত পাওয়ার, এত ক্ষমতা, গজব দিবে, তুমি উঁচু পাহাড় নাও, তুমি যদি আসমানেও যাও সেখান পর্যন্ত তুমি আমার আল্লাহর গজব থেকে তুমি রেহাই পাবা না। আল্লাহ বলেছেন গজব দিবেন, জাতিকে ধ্বংস করে দিবেন। নূহ আলাইহিস সালাম বলছিলেন তোমার অনুসারীকে উঠাইতে পারো সেই কিস্তিটা তুমি বানাও এবং তামাম পৃথিবীর প্রত্যেকটা জাতিকে জুড়ায় জুড়ায় তুলেই দাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যখন বাঁচতেছিল নূহ আলাইহিস সালামের ছেলে কেনান যখন উঁচু পাহাড়ে দাঁড়াই থাকলো, পানি আস্তে 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 যখন দেখলো যে আর বাঁচতে পারবে না, নাক পর্যন্ত এসে গেছে, তখন বাবাকে ডাক দিছে। তখন নূহ আলাইহিস সালাম ডাক যখন দিছে, সন্তান তো নূহ আলাইহিস সালামের অন্তরে সামান্য কিঞ্চিত পরিমাণ একটু মায়া আসছে। আল্লাহ তো জানে কি জানে না, অন্তর্যামী আমার আল্লাহ যখন একটু কিঞ্চিত পরিমাণ মায়া সন্তানকে দেখাইল, আমার ওই আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ জারি করে দিলেন, নূহ রে, আমি আল্লাহর কথা তারা মানে না, মূর্তি পূজা করেছে, গাছ পূজা করেছে, সূর্য পূজা করেছে, পূজা করুক যাই কিছু করুক, সৃষ্টি তো আমি আল্লাহ করেছি। তারা আমি আল্লাহকে মানে নাই। আমার ভাইয়েরা বাবারা, আমি আল্লাহকে মানে নাই, তাদের ভিতরে তোমার সন্তানও একজন। তারা যেভাবে মানে নাই, তোমার সন্তান তোমাকে মানে নাই, আমি আল্লাহকে মানে নাই, তাদের ভিতরে তোমার সন্তানও একজন। এই মুহূর্তে যদি তোমার সন্তানকে কিস্তিতে উঠাই নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অপমান করে অপদস্থ করে কিস্তিটা ডুবাই দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ডুবাই দেব আমি কিস্তিটা। আমি অসংখ্য জাতি সৃষ্টি করেছি, অসংখ্য জাতি আমি সৃষ্টি করেছি, সবাইকে ধ্বংস করে দিলাম, তোমার সন্তানকে মায়া দেখাইলা। তখন নূহ আলাইহিস সালাম কিতাব প্রমাণ করেছে। তখন নূহ আলাইহিস সালাম কী করলেন? মানে কিস্তির যাইয়া, নৌকার এক সাইডে যাইয়া